জয় হিন্দ বন্ধুরা। তোমরা যারা সিবিটি 2027 নিয়ে প্রস্তুতি নিতে চাইছো বা 2027 নিয়ে যারা চিন্তিত তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে 2027-এ যারা সিবিটি দেবে তাদের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। কি আলোচনা হবে ভিডিওতে? আজকের ভিডিওতে তোমাদের আলোচনা হবে সিলেবাস কি আছে। সিলেবাস 2027-এ তোমরা যারা সিইউটি দেবে তাদের সিলেবাস কি থাকবে সেইটা আলোচনা করব। তোমাদের স্ট্র্যাটেজি কি হবে সেটা আলোচনা করে দেব। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে স্ট্র্যাটেজি থেকে, সিলেবাস থেকে, তোমাদের রোড ম্যাপ কি হবে, কোন বইটা পড়বে, মানে বুকস কি কি পড়া উচিত, যে বুকস গুলো তোমরা পড়লে তোমরা এক চান্সে সিইউটি কে ক্র্যাক করতে পারবে, এই সমস্ত জিনিসটা তোমাদের সাথে আজকের আলোচনা থাকবে। এবং সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা এখন অলরেডি সিইউটি দিয়েছো এবং তোমাদের স্কোর ভালো হয়নি তাদেরকেও বলছি, তোমরা কিন্তু ইমিডিয়েট 2027-এর জন্য 2027 এর জন্য প্রিপারেশন শুরু করে দাও, প্রস্তুতি শুরু করে দাও। আর দেরি করা যাবে না, পরীক্ষা কিন্তু সামনে এগিয়ে আসছে। এবং দেখবো 2026 এবং 27-এর মধ্যে কি কি চেঞ্জেস আসতে পারে, যে চেঞ্জেস গুলো জানলে আমাদের কিন্তু অনেক বেশি সুবিধা হবে। এই প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে আমি খুঁটিনাটি আজকে ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে জানিয়ে রাখি, তোমরা যারা 2027-এর জন্য প্রস্তুতি নেবে তাদের জন্য কিন্তু অগ্নিবীণা ইনস্টিটিউশন তোমাদের জন্য কিন্তু ব্যাচ নিয়ে চলে এসছে 2027-এর জন্য। ব্যাচ কি মোডে হবে? তোমরা বলবে যে দাদা আমাদের বাড়ি তো অনেক দূরে, আমার বাড়ি কলকাতায়, আমার বাড়ি কোচবিহার, আমি কিভাবে পড়বো, কিভাবে আসবো এখানে, আমি কিভাবে বোলপুর শান্তিনিকেতন থেকে পড়তে পারবো? তোমাদের কোনো টেনশন নিতে হবে না, তোমাদের জন্য অনলাইন ব্যাচ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। অনলাইন এবং অফলাইন দুভাবেই, যারা অফলাইনে আসতে পারবে তারা অফলাইনে এসে ক্লাস করো, সপ্তাহে 2 দিন থেকে 3 দিন ক্লাস হবে। যারা অনলাইনে পড়তে চাও তাদের জন্য অনলাইনে ব্যাচও থাকবে। ব্যাচের ফিজও কিন্তু বেশি না, তোমরা যদি ওয়ান টাইম পেমেন্ট করো 2027 সালের জন্য তাহলে মাত্র 14,999 টাকা। এটা 1 ইয়ারের প্যাকেজ থাকবে, এরপরে তোমাদেরকে কিছু আর কিন্তু কোনো রকম কোনো ফিজ দিতে হবে না। এটা কিন্তু তোমাদের কোনো অ্যাডমিশন ফিজ নেই, কোনো মান্থলি ফিজ নেই, কোনো আদার্স হিডেন চার্জেস নেই। এই একটা ফিজেই কিন্তু তোমরা 2027 সালের ক্র্যাক করতে পারবে। এই ব্যাচটা নিয়ে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে দেখো। প্রথমত, যাবতীয় যা সিইউটির বুকস আছে সমস্ত বুকস পেয়ে যাবে। বুকসের জন্য কোনো কিন্তু আলাদা করে কোনো টাকা তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে না বা দিতে হবে না। এবং সমস্ত যাবতীয় যা আছে তোমাদের সিইউটির জন্য অল ইন্ডিয়াতে যত টপ ইউনিভার্সিটি আছে, যেমন ধরো জেএনইউ, তারপরে ধরো জামিয়া, তারপর তুমি ধরে রাখো বেনারস মানে বিএইচইউ থেকে শুরু করে, তারপরে বিশ্বভারতী থেকে শুরু করে ভারতবর্ষের যে সমস্ত টপ টপ ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু এই সিলেবাসের মধ্যেই কভার হবে। তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই। তোমার একদিকে বোর্ডের প্রস্তুতি এবং তার সাথে সাথে সিবিটির প্রস্তুতি তুমি আরামসে করতে পারবে, তোমাকে কোথাও দৌড়ে বেড়াতে হবে না। তুমি একমাত্র প্ল্যাটফর্ম পশ্চিমবাংলায় বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায়, আমরা দুটো মিডিয়ামকেই নিয়ে চলি, বেঙ্গলি এবং ইংলিশ, এই দুটো মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্যই আমরা কিন্তু পড়াই। এবং বাংলা ভাষাতে তোমাদেরকে কথা বলা থেকে শুরু করে সমস্ত কিছু বাংলাতে হবে, সমস্তটাই কিন্তু এই ইউনিভার্সিটিগুলো সব কভার হবে। এবং তোমার যদি ইচ্ছা থাকে যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিভার্সিটিতে, ভারতবর্ষের সেরা ইউনিভার্সিটিতে পড়তে চাই, তাহলে তোমাকে করতে হবে কি, এই সিইউটি 2027 সালের কিন্তু ব্যাচটা কিন্তু তোমাকে নিতে হবে। এরপর আমরা দেখে নেব যে কি আমরা 2027 সালের আমাদের স্ট্র্যাটেজি কি হবে। দেখো 2027 সালে তুমি প্রথমত বলবো যে দেখো তোমাকে পড়তে গেলে একটা কন্টিনিউয়াস পড়তে হবে। আচ্ছা, আরেকটা কথা বলা হলো না, তোমাদের ক্লাস কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভে হবে। এবং এর সাথে সাথে জানিয়ে রাখি তোমাদের আরো
যে আমাদের এই যে ক্লাসগুলো হবে, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টিচার নেবেন ক্লাসগুলো, এবং তোমাদের যে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে সেগুলোরও ক্লাস রয়েছে, তোমাদের আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে যাদের ডোমেইন সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু পড়ানো হচ্ছে। আচ্ছা, এবার আমি আসছি 2027 সালের যে আমরা কি প্রস্তুতি নেব। দেখো, প্রথমত বলে রাখি, তোমাদের যে বোর্ডের এক্সাম রয়েছে, মানে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাতে ওয়েটেজ তোমাকে, দেখো প্রথমত বোঝো, তোমাকে এইটা ধরে নাও তোমার সিইউটির প্রস্তুতি, আর এটা ধরে নাও তোমার বোর্ড এক্সাম মানে এইচএস বোর্ড এক্সাম, এই দুটো পরীক্ষা রয়েছে। তোমাকে ওয়েটেজ কিরকম দিতে হবে, এখানে 50%, এখানে 50%। তুমি বোর্ডের এক্সামটা আরেকটু বাড়াতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই, 10% বাড়াতে পারো, আরো 10%ও বাড়াতে পারো, কিন্তু তোমাকে কোনো অবস্থাতে এখানে কিন্তু 40 নিচে কিন্তু আর নামা যাবে না ওয়েটেজের দিক থেকে। মানে তোমাকে সিইউটিতে কতটা গুরুত্ব দিতে হবে সেটার জন্য বলছি। কারণ তুমি একটা জিনিস মাথায় রাখো, আফটার বোর্ড এক্সাম তোমাদের যেই এইচএস পরীক্ষাটা শেষ হবে, তোমরা যখনই পরীক্ষায় অ্যাপিয়ার হবে, তোমাদের মাথায় রাখবে তোমাদের কিন্তু যে বোর্ডের যে নাম্বারটা পাচ্ছ, ঠিক আছে, এইচএস এ যে বোর্ডের নাম্বারটা পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু নট কাউন্টেবল, এই নাম্বারটা কিন্তু তোমাদের ধরা হবে না, ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু নট কাউন্টেবল, বা তুমি ধরে চলো এই নাম্বারটা কিন্তু তোমাদের অ্যাড হবে না, ঠিক আছে। এইভাবে তুমি কিন্তু আগে ভালো করে জেনে নাও, এই বোর্ডের নাম্বারটা তোমাদের কিন্তু অ্যাড হবে না, এবং এই বোর্ডে তুমি যতই স্কোর পাও, তুমি ধরে নাও 500 আউট অফ 500 পেয়ে গেলে, তুমি এই নাম্বারটা দিয়ে তুমি বললে যে স্যার আমি সিইউটিতে সেরা ইউনিভার্সিটি যেটা রয়েছে, মানে বিএইচইউ বা জেএনইউ, বা তুমি হয়তো বললে ডিইউ দিল্লি ইউনিভার্সিটি, বা হয়তো তুমি বললে যে স্যার আমি ভিবিতে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাই, না, হবে না। তোমাকে কি পরীক্ষা দিতে হবে, তোমাকে সিইউটি পরীক্ষা দিতে হবে, এবং সিইউটিতে তোমাকে কি করতে হবে, সিইউটিতে তোমাকে স্কোর যেটা তুমি রাখবে, সিইউটি যে স্কোরটা রাখবে সেই স্কোর অনুযায়ী তোমাকে কিন্তু মানে তোমার র্যাঙ্কিং হবে, এবং সেই র্যাঙ্কিং এ তুমি যদি 40 বা 50 র্যাঙ্কের মধ্যে আসতে পারো, তবেই কিন্তু তুমি এক চান্সে ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটি পাবে। এবং তুমি যদি এক চান্সে না পাও, তাহলে কিন্তু তোমাকে ওয়েটিং এ চলে যেতে হবে, তোমাকে অপেক্ষা করতে হবে, কেউ ছাড়লে তবেই তুমি পাবে, তোমাকে অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যে তুমি মানে এই বোর্ডের এক্সামের সাথে সাথে শুধু তুমি যদি বোর্ডের এক্সাম নিয়ে পড়তে থাকো, তাহলে কি করতে হবে বাবা, তোমাকে তোমাকে কি নিতে হবে বলো, তোমাকে নিতে হবে ড্রপ নিতে হবে। তুমি যদি শুধু বোর্ডের এক্সামের কথা ভাবো, তাহলে তোমাকে 1 ইয়ার ড্রপ নিতে হবে। এবার তুমি বলবে না স্যার, এক কাজ করুন, আগে বোর্ডের এক্সামটা দিয়ে দিই, বাড়ি থেকে বলছে বোর্ডের এক্সামটা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, বোর্ডের নাম্বারটা বলছে বাড়িতে যে বোর্ডের নাম্বারটা যদি আমরা না তুলতে পারি তাহলে তো কোনো ইয়ে নেই। আরে বাবা, বোর্ডের নাম্বারটা তুমি তুললে আমি মানলাম, ঠিক আছে, তুমি ভাবছো যে স্যার বোর্ডের এক্সামটা পরীক্ষাটা দিয়ে দিই, তারপরে ভর্তি হব, তারপরে পড়বো। আরে বাবা, এই যে সিলেবাস আছে, এই সিলেবাস কিন্তু হিউজ বড় সিলেবাস, এবং এই বোর্ডের এক্সামের পরে তুমি মাত্র 2 মান্থ বা 1.5 মান্থ টাইম পাবে, 1.5 থেকে 2 মান্থ টাইম পাবে বোর্ডের এক্সামের পর তুমি প্রস্তুতি নেওয়ার জন্য সিইউটির। এবং এই যে সিলেবাস আছে সিইউটির সিলেবাস, তুমি ধরে চলো এই সিলেবাসটা অনেক লেন্দি সিলেবাস, এবং এই সিলেবাসটা মোটামুটি 1 ইয়ার লাগে এই সিলেবাসটা শেষ করতে। আমরা বলি না 8 মাসেই কিন্তু আমরা শেষ করে দিই এই সিলেবাসটাকে। তুমি ধরে চলো এই সিলেবাসটা 7 থেকে 8 মাসের সিলেবাস, যে সিলেবাসটা তোমাকে কি করতে হচ্ছে 1 থেকে 1.5 মাসে কি করা সম্ভব হয়? তুমি যদি খুব মেরিটোরিয়াস, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও, তবেই কিন্তু এটা পসিবল, তাছাড়া পসিবল হয় না। এবার হচ্ছে তোমরা যারা বিশেষ করে ল্যাঙ্গুয়েজে যেতে চাও, তোমাদের সিলেবাস কিন্তু সেইভাবে, তুমি তুমি যে সাবজেক্টে ভর্তি হতে চাইছো, তোমাকে আগে ফার্স্ট ঠিক করতে হবে যে তুমি কোন সাবজেক্টে অ্যাডমিশন নেবে, কোন সাবজেক্টে তুমি বিশ্বভারতী বা জেএনইউ বা জামিয়াতে কোন সাবজেক্টে ভর্তি হতে চাইছো, তোমাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে যে স্যার আমার অমুক সাবজেক্টটা টার্গেট, তোমাকে সেই সাবজেক্টের উপরে ফোকাসড হতে হবে।
তুমি ধরে নিচ্ছি তুমি হয়তো টার্গেট করছো যে স্যার আমাকে ইতিহাস নিয়ে আমি পড়তে চাই, তাহলে আমি বলবো তুমি প্রথমত বোর্ডের এক্সামটা ভালো করে পড়ো এবং তার সাথে সাথে এনসিইআরটির বইগুলো পড়তে থাকো এবং কোথাও একটা সিবিটির জন্য গাইডও তুমি নিতে শুরু করো, যেখানে মক টেস্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং মক টেস্ট থেকে আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি, আমরা যে মক টেস্ট বানাই হুবহু কমন থাকে সেখান থেকে, এবং পরীক্ষা হলে তুমি সেই কোয়েশ্চেন্সই দেখতে পাবে মক টেস্টের জন্য। মক টেস্ট তুমি যদি আমাদের দিয়ে থাকো তাহলে তোমাকে দেখতে হবে, তোমাকে পুরো রোডম্যাপ যদি আমি বলি, তাহলে তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, তুমি যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্ট তুমিকে প্রথম সিলেক্ট করো যে তুমি কোনটাতে দেবে, এবং সেটার জন্য যথারীতি একটা প্রস্তুতি নিতে শুরু করো। বোর্ডের পাশাপাশি তোমার হয়তো 5টা টিউশন আছে, তার পাশাপাশি তোমাকে আরেকটার জন্য সিইউটির জন্য প্রস্তুতি নিতে থাকো। তোমার ম্যাথ আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বা এদিকে ইকোনমিক্স আছে, বা পলিটি আছে, তো সেইটার কিন্তু প্রস্তুতি তুমি নিতে শুরু করে দাও। তোমরা যারা ল্যাঙ্গুয়েজে পড়তে চাও, তোমাদের যাদের দরকার মানে তাড়াতাড়ি চাকরি, তোমরা চাও যে কলেজে এখন এইচএস দিলাম, সেকেন্ড ইয়ার পড়বো, থার্ড ইয়ার পড়বো, বা ফোর্থ ইয়ার পড়তে পড়তেই আমার একটা চাকরি দরকার যার মাইনে 60 থেকে 70 হাজার টাকা হবে, তাদেরকে বলবো বাবা তোমরা চলে এসো ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজে কি আছে? ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের আছে জাপানিজ, তোমাদের আছে চাইনিজ, এই ল্যাঙ্গুয়েজ গুলো পড়তে হবে তোমাদের। এই ল্যাঙ্গুয়েজ পড়লে তোমরা যখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে থাকবে তখনই তোমরা এই একটা স্যালারি কিন্তু জয়েন করে নিতে পারবে। ইন্টার্নশিপে তোমাদেরকে মোটামুটি তোমাদের মিনিমাম 20 থেকে 30K ইন্টার্নশিপে, মানে যখন তোমরা সেকেন্ড ইয়ার পড়বে তখনই কিন্তু এই স্যালারিটা পেয়ে যাবে যারা ল্যাঙ্গুয়েজে পড়তে চাও। এবং ল্যাঙ্গুয়েজ যারা পরীক্ষা দেবে তাদের জন্য যে সিলেবাসটা তোমাদেরকে করতে হবে, যে এক্সামিনেশনটা দিতে হবে, সেই এক্সামিনেশনটার নাম হচ্ছে জিএটি, অর্থাৎ জেনারেল অ্যাপটিটিউড টেস্ট। তোমরা ধরে চলো তোমরা গোটা ভারতবর্ষের সেরা ইউনিভার্সিটিতে যদি ভর্তি হতে চাও, তোমাদের প্রত্যেকেই কিন্তু জিএটি এক্সামটা দিতে হবে। এবং তোমাদেরকে মাথায় রেখে চলো, তোমাদের টোটাল তোমরা 5টা সাবজেক্ট ম্যাক্সিমাম কিন্তু নিতে পারবে, ম্যাক্সিমাম 5টা সাবজেক্টের উপর এক্সাম দিতে পারবে। তার মধ্যে তোমাদেরকে কিন্তু জিএটিটা রাখতেই হবে। জিএটিটা না রাখলে কিন্তু অনেক ইউনিভার্সিটিতে তুমি কিন্তু এলিজেবল হবে না। জিএটিটা কিন্তু মাস্ট, জিএটি ছাড়া কিন্তু সিইউটির পরীক্ষা কিন্তু একদম গোল জিরো হয়ে যাবে। তো জিএটি তুমি ম্যাথ রাখতো, তুমি কেমিস্ট্রি রাখো, তুমি ফিজিক্স রাখো, সঙ্গে জিএটি রাখো, এবং তুমি অপশনাল আরো কিছু সাবজেক্ট রাখতে পারো। এই জিএটি একটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে তোমার টোটাল 16 থেকে 17টা সাবজেক্ট কভার হয়ে যাবে। এটা কিন্তু জেনারেল পেপার, বারবার বলছি। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ভাগ আছে, ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা তোমাদের তখন থেকে আমি বলছি, ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা যেমন এই যে ল্যাঙ্গুয়েজের কথা বলছি, দেখো দুটো টাইপের ল্যাঙ্গুয়েজ হয় সাধারণত। একটা হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এই ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আসছে আমি বলছি। আর একটা হচ্ছে আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ। তো ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি পুরোটা লিখলাম না, ফরেন ল্যাঙ্গুয়েজ। দেখো ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের যেটা আমি বললাম, জাপানিজ, চাইনিজ, এই সাবজেক্টগুলো আছে। এবং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনগুলো আছে, যেমন ধরো তোমার সংস্কৃত ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, তোমার বাংলা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, হিন্দি তোমার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। এই সাবজেক্টের জন্য তোমাকে সংস্কৃতর পরীক্ষা, তুমি হয়তো ভর্তি হতে চাইছো, তাহলে তোমাকে শুধুমাত্র সংস্কৃতের উপর পরীক্ষা দিতে হবে। তুমি বাংলা দিতে চাইছো, তাহলে তোমাকে বাংলার উপর পরীক্ষা দিতে হবে, তোমার বাংলার সিলেবাসের উপর পরীক্ষা দিতে হবে। তুমি ভেবো না তোমার বোর্ডের সিলেবাসটাকে হুবাহু চলে আসবে, বোর্ড থেকে অবশ্যই কিছুটা থাকে, সে কনসেপ্ট দরকার হয়, কিন্তু হুবাহু নয়। এটার জন্য তোমাকে পড়তেই হবে, না হলে কিন্তু তোমাকে কি নিতে হবে, ড্রপ নিতে হবে। হিন্দিতেও তাই। এবার যেমন ধরো আরো ল্যাঙ্গুয়েজ আছে, উড়িয়া আছে, সান্তালি আছে, তারপর তোমার ধরো নাও তামিল আছে, তেলেগু আছে, অনেক সাবজেক্ট আছে যেগুলো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। এবার তোমাদের মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট তোমরা বলবে যে স্যার সবই তো বুঝলাম, ইংলিশটার জন্য বলুন। ইংলিশটার জন্য কি করতে হবে? দেখো ইংলিশ যারা দিতে চাইছো তোমাদেরকে মাথায় রাখবে, তোমাদেরকে ইংলিশের জন্য টোটাল 2টো পরীক্ষা দিতে হবে। কি কি পরীক্ষা দিতে হবে তোমাদের? যেমন ল্যাঙ্গুয়েজে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে যেগুলো পড়ছে, মানে তোমার এই ইংলিশটাকে অ্যাকচুয়ালি, এই যে আমরা বললাম না ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আর ফরেন ল্যাঙ্গুয়েজ, এই দুটো ক্যাটাগরিতেই ফল করে ইংলিশটা। অর্থাৎ তোমাকে ইংলিশ
এই যে নাম্বারটা পাচ্ছ ইংলিশের যে পরীক্ষাটা, মানে তোমার বোর্ডের পরীক্ষা নয়, ইংলিশে এখানে যে পরীক্ষাটা হবে, সার সিলেবাস আর বোর্ডের সিলেবাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, আমি বারবার বলছি। এবং এর পাশাপাশি তোমাকে জিএটি এক্সামটা দিতে হবে, এই দুটো নাম্বারকে দেখা হবে। জিএটি পরীক্ষা, এটা হবে 250 নম্বরের পরীক্ষা, এটাও হবে 250 নম্বরের পরীক্ষা। তাহলে তোমাকে ইংলিশ পেতে গেলে এই দুটো নাম্বারকে অ্যাড করে তোমাকে দেখা হবে যে তুমি 500-র মধ্যে কত পাচ্ছ, তার উপর তোমার কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে ইংলিশের জন্য। আবারও বলছি, এই যে পেপারটা রয়েছে এই পেপারটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা, কিন্তু মানে তোমার বোর্ডের সাথে মিল নেই, ঠিক আছে। এখানে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা ডিফারেন্ট, এই জিএটির সিলেবাস, এই জিএটিটা নিয়ে আমি আলাদা একটা তোমাদের জন্য টপিক করে দেবো বা আলাদা একটা ভিডিও করে দেবো যে জিএটির সিলেবাসের মধ্যে কি কি আছে। তো তোমাকে এই সিলেবাসগুলো পড়তে হবে। জিএটির মধ্যে টোটাল হচ্ছে 3টে সাবজেক্ট আছে, একটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, একটা হচ্ছে লজিক্যাল রিজনিং, আর হচ্ছে একটা জেনারেল অ্যাওয়ারনেস। এই 3টে সাবজেক্টের উপর তোমাকে পরীক্ষা দিতে হবে, তবেই তুমি জিএটিতে কিন্তু পাস করতে পারবে। এবং জিএটিতে ভালো স্কোর করলে তবেই কিন্তু তুমি কিন্তু ভালোভাবে অ্যাপিয়ার হতে পারবে বা পাস করতে পারবে। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এবার আমি পরের দিনে তোমাদেরকে আলোচনা করে দেবো যে জিএটির জন্য তোমাদের কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। তোমরা যারা ব্যাচ নিতে চাও 2027 সালের বা 28 সালের জন্য, যারা এখন ড্রপ স্টুডেন্ট আছো বা ক্লাস 12-এ পড়ছো, ক্লাস 11-এ পড়ছো, ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, গ্রুপ থাকবে, গ্রুপে তোমরা পিং করো, গ্রুপে তোমরা জয়েন হও, দিয়ে আমাদের ব্যাচের সঙ্গে তোমরা জড়াসড়ি কানেক্ট হয়ে যাও। তাহলে 1 বছরের মধ্যেই ড্রিম ইউনিভার্সিটি তোমার হাতের নাগালে থাকবে। জয় হিন্দ।